যাবে না, আর খাঁটি কুরবানি দিবেন, প্রকাশ্যে দিবেন না। ভারতীয় মুসলিমদের কাছে যেন এক আতঙ্কের নাম ঈদুল আজহায় পশু কোরবানি। কোরবানির ঈদের আনন্দকে ছাপিয়ে ভয়, নিষেধাজ্ঞা আর অনিশ্চয়তার ছায়ায় ভারতে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের আগে পুলিশের হুঁশিয়ারি, গরু কোরবানি না করার নির্দেশ, এমনকি ছাগল কোরবানিও প্রকাশ্যে না দেওয়ার বার্তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কোনো রকম গরু কুরবানি দেওয়া যাবে না, আর খাঁটি কুরবানি দিবেন, প্রকাশ্যে দিবেন না। মুম্বাইয়ে কোরবানির পশু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মুসলিমদের উপর হামলার অভিযোগ উঠেছে। কলকাতায় বদলে গেছে বহু বছরের ঈদের ঐতিহ্য। রেড রোডে হয়নি ঐতিহাসিক ঈদের জামাত, কমেছে মুসলিমদের উপস্থিতিও। উৎসবের রং হারিয়ে ভারতের অনেক মুসলিমের কাছে এবার ঈদ যেন নীরব আতঙ্ক আর চাপা কষ্টের প্রতিচ্ছবি। ভারতের ঈদুল আজহা এবার শুধু ধর্মীয় উৎসব নয়, অনেক মুসলিম পরিবারের কাছে ছিল আতঙ্ক, উদ্বেগ আর অনিশ্চয়তার আরেক নাম। কোরবানিকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা, পুলিশি সতর্কতা এবং বিভিন্ন স্থানে হয়রানির অভিযোগ ঘিরে দেশটির কয়েকটি রাজ্যে উৎসবের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। ঈদের আগে পশ্চিমবঙ্গের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় রাজ্য পুলিশের এক কর্মকর্তা মুসলিমদের উদ্দেশ্যে সতর্ক করে বলেছেন কেউ যেন গরু কোরবানি না করেন, এমনকি গোপনে কোরবানি করার চেষ্টা করলেও পুলিশ ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। শুধু তাই নয়, খাসি কোরবানি প্রকাশ্যে না করার কথাও বলা হয় সেই বক্তব্যে। ঈদের আগের দিন ভিডিওটি প্রকাশ করা হলেও ঈদের দিন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করে পশ্চিমবঙ্গ বিজেপি। বিষয়টি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়। মুসলিমদের অভিযোগ, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অযথা ভয়ভীতি তৈরি করা হয়েছে। এদিকে ভারতের আর্থিক রাজধানী মুম্বাই থেকেও এসেছে উদ্বেগজনক খবর। কোরবানির জন্য একটি হাউজিং কমপ্লেক্সে খাসি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কয়েকজন মুসলিমের উপর হামলার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় জয় শ্রীরাম স্লোগান দেয়া হয়। এমনকি মুসলিমদের বিব্রত করতে সেখানে শূকরের বাচ্চা নিয়ে আসার ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করলে মুসলিমদের কোনো বাধা দেয়া হচ্ছে না। দলটির নেতারা দাবি করেছেন, আইন শৃঙ্খলা বজায় রাখতেই প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা কোনো রকমে গরু কুরবানি করবেন না, এবং কেউ লুকোচুরি করে করবেন বা কিছু করবেন, তাতে কিন্তু আপনারা বুঝবেন। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন বলেই মনে করছেন অনেকেই। বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতায় এবারের ঈদের দৃশ্য ছিল অনেকটাই ব্যতিক্রম। বহু বছরের ঐতিহ্য মেনে এবার রেড রোডে অনুষ্ঠিত হয়নি ঈদের প্রধান জামাত। পরিবর্তে জামাত আয়োজন করা হয় ব্রিগেড ময়দানে। তবে কয়েক লাখ মানুষের পরিচিত জনসমাগম এবার আর দেখা যায়নি। সাধারণত যেখানে 1.5 থেকে 2 লাখ মানুষের উপস্থিতি থাকত, সেখানে এবার হাজির হন মাত্র কয়েক হাজার মুসল্লি। উৎসবের আমেজের বদলে অনেকের চোখে মুখে ছিল উদ্বেগ আর বিষণ্ণতার ছাপ। কোরবানিও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ছিল সীমিত। অনেক পরিবার প্রকাশ্যে পশু কোরবানি দিতে ভয় পেয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। বিশ্লেষকদের মতে রাজনৈতিক মেরুকরণ এবং ধর্মীয় সংবেদনশীলতাকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি দেশটির সংখ্যালঘু মুসলিমদের মনে বাড়িয়ে তুলছে নিরাপত্তাহীনতার অনুভূতি।